আগামী বছরের ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। তারা সতর্ক করেছে, ট্রাম্পের এই নীতিগুলো বিশ্বকাপ আয়োজনের আবহকে ছাপিয়ে যেতে পারে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ এবং আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন সহ বেশ কয়েকটি সংগঠন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেডিয়ামের বাইরে সম্ভাব্য অভিযানের বিরুদ্ধে সতর্ক করেছে। আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফাকে শ্রমিক, ভক্ত ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি বাস্তবায়নেরও আহ্বান জানিয়েছে তারা। এক যৌথ সংবাদ সম্মেলনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউএসের আমেরিকাস অ্যাডভোকেসি ডিরেক্টর ড্যানিয়েল নোরানা বলেছেন, পরিবার, ভক্ত ও খেলোয়াড় সহ ফুটবল সম্প্রদায়ের প্রত্যেকের ভয় বা গ্রেপ্তারের আতঙ্ক ছাড়াই খেলা উপভোগ করার অধিকার রয়েছে। 2026 সালের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে 48টি দলের এই বিশ্বকাপ আয়োজন করবে। আগামী শুক্রবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠান। হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদন অনুযায়ী জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে বিশ্বকাপ আয়োজক শহরগুলোকে আশপাশের 92,000-এর বেশি মানুষকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। প্রতিবেদনে বলা হয়, গত জুলাইয়ে ক্লাব বিশ্বকাপ ফাইনালের আগে একজন আশ্রয় প্রার্থীকে আটক করা হয়েছিল। ওয়াশিংটনের জর্জটাউন ইউনিভার্সিটি ল সেন্টারের অধ্যাপক জেনিফার লি বলেছেন, ট্রাম্পের কথিত বড় পরিসরের বহিষ্কার অভিযান এর অংশ হিসেবে শিকাগো ও লস অ্যাঞ্জেলেস সহ বিশ্বকাপ আয়োজক কিছু শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। তাই আমাদের এখনই জানতে হবে, ফিফা আয়োজক শহর ও সংশ্লিষ্ট সংস্থাগুলো জানাবে কিনা যে আইসিই ও ন্যাশনাল গার্ড বা অন্য ফেডারেল বাহিনী স্টেডিয়ামে থাকবে কিনা। এটি কোনো কল্পনাপ্রসূত প্রশ্ন নয়, বরং খুবই গুরুত্বপূর্ণ। এদিকে হাইতি থেকে আসা অভিবাসীদের অস্থায়ী আইনি সুরক্ষা বাতিল করার বিষয়ে বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেছেন হিউম্যান রাইটস ওয়াচের মিনকি ওয়ার্ডেন। তিনি বলেছেন, 50 বছর পর প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে দলটি। তাই মার্কিন নতুন অভিবাসন নীতিগুলো কমিউনিটিগুলোকে ঝুঁকির মুখে ফেলেছে এবং পুরো টুর্নামেন্টের সততা প্রশ্নবিদ্ধ করেছে। এ বিষয়ে এখনই পদক্ষেপ না নিলে ফিফা সাংবাদিকদের প্রবেশ অধিকার, বিদেশি রিপোর্টারদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা এবং শ্রমিক ও সমর্থকদের হয়রানি বা বৈষম্য থেকে সুরক্ষার বিষয়েও উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।